চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কোনো একটা ফাইল সাইজকে কমাতে পারবেন। অর্থাৎ আপনার কোনো একটা জায়গায় দরকার হবে 100 কিলোবাইটের, কিন্তু আপনার যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে আপনার 200 বা 300 কিলোবাইটের মধ্যে বা 100-র উপরে রয়েছে। তাহলে এখন আপনি সেই ফাইলটা সেখানে আপলোড করতে পারছেন না। তো সেই কারণে আপনাকে এখন সেই ফাইলটার সাইজটা কিন্তু কমাতে হবে বা কম্প্রেস করতে হবে। তো সেই ফাইলটাকে কিভাবে আপনি কম্প্রেস করে কমাবেন, তো সেই প্রসেসটা নিয়ে মূলত আজকের আমাদের বিস্তারিত ভিডিও। তো আশা করছি আপনারা পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের একদম 100% ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা আপনার সামনে থাকা কম্পিউটারটি দিয়ে মাত্র 1 মিনিটের মধ্যেই কোনো একটা ফাইল সাইজকে কমিয়ে ফেলতে পারেন এবং আপনার যতটুকু দরকার ততটুকুর মধ্যে নিয়ে আসতে পারেন। তো চলুন স্যার, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবসময় একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং প্লাস আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন স্যার শুরু করা যাক। আমি রয়েছি আপনার সাথে প্রীতম রয়। 3 দিয়ে করছি বা কম্পিউটারের মাধ্যমে করছি, তাই বলে এই নয় যে আপনাকেও কম্পিউটার দিয়ে করতে হবে। আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেম স্টেপগুলো ফলো করে কিন্তু এই কোনো একটা ফাইল সাইজকে কমিয়ে ফেলতে পারেন। তো সেটার জন্য আপনাকে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যেতে হবে। আমি চলে আসছি গুগল ক্রোমে। তো আপনি মোবাইলের মাধ্যমে করলে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে সার্চ দিবেন হচ্ছে আপনার মনে করেন কোনো একটা পিডিএফ এর দরকার। তো পিডিএফটাকে আপনি ফাইল সাইজটাকে কমাতে চাচ্ছেন পিডিএফ এর, তো আপনি লিখবেন হচ্ছে পিডিএফ কম্প্রেসর, COMPRESSOR। এখানে আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটা লিখে দিতে পারেন। যেমন আমার দরকার হচ্ছে 100 কিলোবাইটের মধ্যে, তাই আমি এখানে দিয়ে দিব 100 কেবি। আপনার যদি মনে করেন যে আপনার একটু হলেই হবে, মনে করেন আপনার একটা ফাইল সাইজ রয়েছে 250 কিলোবাইট, এখন সেটা একটু কম্প্রেস হলে আপনার চলবে, 220 হলেই চলবে, তাহলে আপনি শুধু পিডিএফ কম্প্রেসর লিখেও সার্চ দিতে পারেন। তবে আমার এখন যেহেতু 250টা 100 কিলোবাইটের মধ্যে লাগবে, তো 250 কিলোবাইট রয়েছে, বাট সেই ফাইলটা আমার এখন 100 কিলোবাইটের মধ্যে লাগবে। তো সেই কারণে আমি 100 কিলোবাইট লিখে দিলাম, কারণ অনেকগুলো জাস্ট একটু কম্প্রেস করে, খুব একটা করে না। তো আমার যেহেতু একটু বেশি লাগবে সেই কারণে আমি 100 কিলোবাইট লিখে দিলাম। এবং লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসছে। তো এখানে হাজার হাজার লাখ লাখ সার্চ রেজাল্ট চলে আসছে, যে কোনো আমাদের পছন্দ মতো আমরা টপ 5-এ থাকা যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে বেছে নেব। আমি প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম লেখা চলে আসছে, এবং আমি এখানে আপনাদের আমার পিডিএফ ফাইলটা একটু আগে দেখিয়ে দেই। এই যে আমার একটা পিডিএফ ফাইল আমি ডেস্কটপে এনে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই ফাইলটার সাইজ যদি আমি আপনাদের একটু দেখিয়ে দেই, আমি এখান থেকে প্রপার্টিজে যাই। প্রপার্টিজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলের সাইজ হচ্ছে 252 কেবি বা 252 কিলোবাইট। তো এখন এই ফাইল সাইজটাকে আমার 100 কিলোবাইটের মধ্যে আনতে হবে। তো সেটার জন্য আমি যে ওয়েবসাইটটাতে আসলাম, আসার পর এখানে সিলেক্ট পিডিএফ লেখা রয়েছে, সিলেক্ট পিডিএফ এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সেই ফাইলটা কোথায় রয়েছে সেখান থেকে ফাইলটাকে বেছে চুজ করে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফাইলটা এখানে আপলোড হচ্ছে। তো ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটার আগের সাইজ ছিল 252 কিলোবাইট, কিন্তু বর্তমানে নিউ সাইজ যেটা লেখা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে 226 কিলোবাইট। অর্থাৎ আমার যেটুকু দরকার সেটুকু কিন্তু হয় নাই। তো সেটা করার জন্য কি করতে হবে, এখানে লেখা রয়েছে যে কম্প্রেশন লেভেল। তো এখানে কম্প্রেশন লেভেলটা কিন্তু 50% রয়েছে, তো এটাকে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। মনে করেন আমি 75% বা 76% এরকম আনলাম। আনার পর এখানে লেখা হচ্ছে কম্প্রেস। তো কম্প্রেসের মধ্যে ক্লিক করলাম। তো তারপরে দেখতেছেন যে 151 কিলোবাইট কিন্তু এখনো রয়েছে, অর্থাৎ আমার যেটুকু চাওয়া রয়েছে 100 কিলোবাইটের মধ্যে তার থেকে কিন্তু বেশি, তাই আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিব। মনে করেন আমি এটাকে 91-এ আনলাম। আনার পর এখানে কম্প্রেসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ফাইলটার নিউ সাইজ কিন্তু কত চলে আসছে, এখানে কিন্তু 89 কিলোবাইট চলে আসছে। তো এখন চাইলে আপনি কিন্তু এটা চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে জিনিসটা ডাউনলোড করে রাখতে পারেন, বাট আপনার যদি আর একটু বেশি লাগে বা একটু কম লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে এই যে এই লেভেলটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার যেটা ছিল আমি সেটাই রাখবো। আমার মনে করেন আমি 90 রাখলাম। 90 রাখার পর এখানে কম্প্রেসে ক্লিক করলাম। কম্প্রেসে ক্লিক করার পর এখানে ফাইলের সাইজ হচ্ছে এখন 93 কিলোবাইট। তো 93 কিলোবাইট হয়েছে আমার এতটুকুই দরকার। আমরা এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, এবং আমি একদম ডাউনলোডের অপশনে গিয়ে আপনারা দেখেছি যে ফাইলটার সাইজ কত হয়েছে। তো আমি আমার কম্পিউটারে ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোড আসবে এই যে সেই ফাইলটা। তো ফাইলটার মধ্যে আমি প্রপার্টিজে গেলাম, আবার দেখি প্রপার্টিজে যাওয়ার পর ফাইলের সাইজ কত। এখন দেখতে পাচ্ছেন যে ফাইলের সাইজ কিন্তু 93 কিলোবাইট লেখা চলে আসছে। লেখাটা অনেক ছোট হয়তো আপনাদের
আপনাদের দেখতে কষ্ট হচ্ছে, কিন্তু এখানে লেখা আছে সাইজের মধ্যে 93.2 কেবি অর্থাৎ 93 কিলোবাইট। তো বুঝতে পারছেন এভাবে করে কিন্তু আপনারা যে কোনো পিডিএফ ফাইলের সাইজটাকে খুব আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং আপনার যতটুকু দরকার ততটুকু কিন্তু অ্যাডজাস্ট করে এভাবে ইউজ করতে পারেন এবং আপনার এখন যেখানে দরকার সেখানে কিন্তু এই পিডিএফ ফাইলটা সহজে আপলোড করে দিতে পারবেন, আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি এবং পরবর্তীতে আমার আরো ভিডিও আসবে যে কিভাবে আপনারা কোনো ভিডিওকে কম্প্রেস করতে পারেন বা কোনো ভিডিওকে আপনি আপনার পছন্দ মতো যতটুকু দরকার ততটুকু সাইজে করতে পারেন। এছাড়া কোনো ছবি কিভাবে আপনার মনে করেন আপনি একটা ছবি স্ক্যান করেছেন, ছবিটাও হচ্ছে 200 কিলোবাইটের বাট আপনার লাগবে আবার 100 কিলোবাইট, তো সেটাকে কিভাবে করবেন কোনো ছবিকে কোনো ভিডিওকে, সেগুলো নিয়ে আমার ধাপে ধাপে ভিডিও আসবে। আশা করছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত। এবং ভিউয়ার্স, ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।